আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি, সেই ক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে থিয়েটারের বা নাটকের টিকিট বিক্রয় হতে আয় 10,000 টাকা, মানে মনে করি একটি থিয়েটারের ব্যবসা বা এই নাটক পরিচালনা করে, এই ধরনের ব্যবসার ক্ষেত্রে টিকিট বিক্রি করে টাকা পায়। তো সেই টিকিট বিক্রি করে আয় হচ্ছে 10,000 টাকা। এটার জন্য জাবেদা কী হবে, হিসাব সমীকরণের প্রভাব কী হবে, তাই না? তো যাই সমাধান করার চেষ্টা করি। এখানে প্রথমে আমি এখানে ব্যাখ্যা আকারে দেখাবো। তো টিকিট বিক্রয় হতে আয় হলে নগদ টাকা বৃদ্ধি পাবে একটা পক্ষ। তো নগদ টাকা বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায়, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে। টিকিট তো আর বাকিতে বিক্রি করে না, সাধারণত নগদে বিক্রি করা হয়েছে। এটা হিসাব করে এই টিকিট নগদে বিক্রয় করা হয়েছে এই ভেবে নগদ টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ এ বৃদ্ধি পাবে। নগদ টাকার সম্পদ মানে এ। আর আরেকটা পক্ষ হচ্ছে টিকিট যে বিক্রি করে আয় হলো, এই আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আমরা জানি আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, সেজন্য লিখব আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ নগদ টাকা বৃদ্ধির ফলে এ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এখন এইটা হচ্ছে ব্যাখ্যা। এখন যদি আমি ছকের মাধ্যমে উপস্থাপন করি যে ছকে কোথায় কোথায় বসবে, তো এই ক্ষেত্রে নগদের টিকিট বিক্রি করে 10,000 টাকা পেয়েছে, তাই 10,000 টাকা নগদের সাথে যোগ হবে। এবং আয় হয়েছে, টিকিট বিক্রয় হতে আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে, অর্থাৎ এই যে সবার শেষে মালিকানা সত্ত্বর কলাম, তাই মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে। অর্থাৎ টিকিট বিক্রয় হতে আয় হলে নগদে আয় হলে নগদ টাকা বাড়বে, অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তো আমি যদি ব্যাখ্যা চাই এইভাবে লিখব, উপরের এই 2 লাইন। আর যদি বলে ছকের মাধ্যমে উপস্থাপন করো, তাহলে এইভাবে আমরা ছকের মাধ্যমে উপস্থাপন করতে পারবো।